হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আবার চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মেকআপটি। তো প্রথমেই আমরা যেটা করে থাকি, ফেস ওয়াশ দিয়ে ক্লিয়ার করে ক্লিন করে তারপর প্রাইমার ইউজ করব। তো আজকে যে প্রাইমারটা আমি ইউজ করছি এটি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট একটি ফেস প্রাইমার। এটি ফটো ফোকাসের একটি ফেস প্রাইমার, যেটা খুব সুন্দর পারফেক্টলি আপনার অল স্কিনে শ্যুট করে। যারা বিগিনার্স আছেন তারা এই প্রাইমারটি ইউজ করতে পারেন, কারণ এটি আপনাদের বাজেট যাদের মোটামুটি লেভেলের আছে তারা এই প্রাইমারটি ইউজ করতে পারেন, কারণ এটি হচ্ছে খুব পারফেক্টলি অল স্কিন টাইপের সাথে আপনার অ্যাডজাস্ট হয়। প্রাইমারটি ইউজ করার পরে আমি যেটি করব এটি হচ্ছে W7-এর একটি HD ফাউন্ডেশন ইউজ করব। এটি টোটালি আপনার এই প্রো ম্যাটের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ডিং হবে। ফাউন্ডেশন কেনার ক্ষেত্রে আপনার স্কিন টোন অনুযায়ী আপনারা মিলিয়ে কিনে নেবেন। এরপর আপনার একটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে মিশিয়ে নেবেন। যদি আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনারা একটু বরফ কুচি দিয়ে সমস্ত ফেসে সেটি একটু ঘষে ঘষে অ্যাপ্লাই করে নিতে পারেন পাতলা সুতির ন্যাকড়ার মাধ্যমে। তাহলে আপনাদের মেকআপটা হচ্ছে যদি কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে যান তাহলে হচ্ছে অনেক সময় অনেকের আছে যে অয়েলি স্কিন খুব ঘেমে যায়, তো সেক্ষেত্রে আপনার দেখবেন মেকআপটা ঘেমে নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পারফেক্টলি ভাবে এটি আমার ফেসে ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি একটু কনসিলিং করে নিচ্ছি। ফ্লোমারের একটি দারুণ কনসিলার বের হয়েছে, পারফেক্ট কভারেজ। আসলে টোটালি খুব স্মল অ্যামাউন্ট দিলে পরে এটি আপনার কনসিলিং খুব নাইসলি অ্যাডজাস্ট করে দেয়। সবার চোখের নিচে কিছু ডার্ক সার্কেল থাকে কম বেশি, তাছাড়াও হচ্ছে আপনার যেখানে পিম্পলস বা কোনো ধরনের স্পট থেকে থাকলে ফেজে সেটাকে আপনার হাইড করার জন্যই মূলত কনসিলিং করা হয়। এরপরে একইভাবে আপনার ব্লেন্ডিং দিয়ে ব্লেন্ড করে দিবেন। আমি সবসময় বলে থাকি আমার টিউটোরিয়ালটি হচ্ছে একদম যারা বিগিনার্স, যারা হচ্ছে হয়তো বা কোনো পার্টি বা যে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেলে মানে পার্লার মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। অনেকেই আছেন যে তাদের মেকআপ কসমেটিক্স রয়েছে, ইনস্ট্রুমেন্ট রয়েছে, বাট কোনটার পর কোনটা অ্যাপ্লাই করতে হয় এবং কোনটার কি প্রয়োজনীয়তা সেটা পারফেক্টলি না জানার কারণে অনেকেই সেটা বাসায় বসে একা একা করতে পারছেন না। তো সেক্ষেত্রে যেটা হয় অনেক সময় দেখা যায় যে অনেক কম সময় থাকার কারণে, সময় স্বল্পতার কারণে আপনি পার্লারে গিয়ে মেকআপ করে এসে হয়তো আপনি অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারছেন না বা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য হচ্ছে যারা বিগিনার্স তাদের জন্যই হচ্ছে আমার টিউটোরিয়ালটি।
যাতে আপনি এরকম ইমার্জেন্সি সময়ে বা যে কোনো টুকটাক অনুষ্ঠান বা পার্ট অনুষ্ঠানে আপনি নিজে নিজে হলেও কিছুটা হলেও আপনার পারফেক্ট মেকআপটি করে যেতে পারেন। কনসিলিং করার পরে আমি চলে যাচ্ছি ডাস্ট পাউডার দিয়ে একটু চোখের মেকআপটা করার পরে ডাস্ট পাউডার দিয়ে চোখের নিচে দিয়ে নেবেন, যাতে আপনার চোখের শ্যাডোগুলো নিচে পড়লেও আপনি এটা সুন্দর করে মিলিয়ে দিতে পারেন। এছাড়া পুরো মুখে আপনি অ্যাপ্লাই করতে পারেন চাইলে। চোখের নিচটা একটু বেশি পরিমাণ দিয়ে অনেক কম জিনিস দিয়েও কিন্তু অনেক সময় অনেক সুন্দর মেকআপ করা যায়। করতে করতে আপনি নিজেই বুঝতে পারবেন। ওকে, দেন চলে যাব আমরা আইব্রোতে। তো আজকে আমি যেটা করছি এরকম একটি আইব্রো পেন্সিল দিয়ে করছি। আমি সবসময় প্যালেট দিয়ে করি। প্যালেট দিয়ে অনেকে আসলে যারা বিগিনার্স তাদের অনেকের কাছে প্যালেট থাকে না, অনেকে আমাকে জানিয়েছেন। তো এই জন্য আমি এরকম একটি পেন্সিল নিয়েছি। ফুকালুরের একটি এরকম পেন্সিল আপনারা ইজিলি পেতে পারেন। এটা দিয়ে আপনার একপাশে এরকম একটি ব্রাশ রয়েছে, যেটা দিয়ে ব্রাশ করে পুরো শেপটাকে ঠিক করে আপনি আইব্রো দিয়ে ব্রুটাকে এঁকে নেবেন। দেখেন কোথা থেকে শুরু করে কোথা শেষ করছি, এবং ব্রুন ন্যাচারালনেসটা যেন ঢেকে না যায়। আপনি কি কালার ইউজ করবেন, ব্রাউন না ব্ল্যাক না লাইট ব্রাউন, বা কতটুকু ডিপ করবেন, সেটা ডিপেন্ড করছে অনলি আপনার পছন্দের উপরে। এরপর ব্রুটাকে আবার ব্রাশ দিয়ে মিলিয়ে নেবেন। ওকে, দেন আমরা চলে যাচ্ছি আই মেকআপে। তো আজকে আমি যে প্যালেটটি আবার ইউজ করব, খুব সিম্পলি যেন সবটা পারফেক্টলি অনেকের কাছেই থেকে থাকে, ফোকালুরের টুয়াইলাইট প্যালেটটি অনেক জনপ্রিয় একটি প্যালেট এবং অনেক গ্লোসি এবং খুব কালারফুল কিছু কালার রয়েছে এবং আমার খুব পছন্দের একটি প্যালেট। দেখতে পাচ্ছেন
প্রথমে লাইট কালার দিয়ে বেস করব। আপনারা যারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিগিনার্সরা দেখে থাকেন তারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন যে প্রথমেই শ্যাডোর লাইট কালার দিয়ে শুরু করে আস্তে আস্তে ডিপ করে করে আস্তে আস্তে কাটিং করে চোখের শ্যাডোটাকে অ্যাপ্লাই করা হয়। তো অবশ্যই আপনারা দেখার সাথে সাথে বাসায় বসে নিজেরাও একটু ট্রাই করবেন এবং ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে কতটা পারছেন। দেখতে পাচ্ছেন আমি সানরি কালারটি ইউজ করছি। এটি খুব ন্যাচারাল এবং গ্লোসি একটি কালার। জাস্ট ফার্স্ট বেসটিকে করে নিলাম। দেন আমি যেটা করব, বেন্টিন কালার থেকে অন্য একটি কালার নিয়ে চোখের সামনের দিকে অ্যাপ্লাই করব। আজ কর্নার থেকে শুরু না করে চোখের সামনের অংশ থেকে শুরু করলাম। চোখ বন্ধ করলে আপনার চোখের বন্ধ অংশে যেখানে ভাঁজটা দেখা যাবে সেখান থেকেই আপনার শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন আই মেকআপটার জন্যই আসলে অনেকের কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়, কিন্তু আপনি একটু ট্রাই করলে দেখবেন যতটা ডিফিকাল্ট মনে হয় আপনি নিজে কিন্তু করতে গিয়ে অতটা ডিফিকাল্ট মনে হচ্ছে না। দেখতে পাচ্ছেন দুটোই ন্যাচারাল কালার নিয়েছি। এরপরে এর থেকে মাঝখানে সামন কালারটা আপনার যারা প্ল্যাটটি রয়েছে তার অবশ্যই অনেক পছন্দের একটি কালার জানেন। দেখতে পাচ্ছেন ডিপনেসটা। ম্যাজিক অ্যান্ড চিল দুটো কালার একসাথে মিক্সড করে, ম্যাজিক এবং চিল পরপর দুটো কালার একসাথে মিক্সড করে কর্নারটাকে ডিপ করে নিচ্ছি। জাস্ট এখন কর্নারটাকে ডিপ করে আপনার সেটা করলে আপনার চোখের শেডটাকে অনেক পারফেক্টলি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কর্নারটা কত ডিপ দেখা যাচ্ছে।
এরপরে আমি একটা লিকুইড শ্যাডো দিয়ে করব। তার আগে আমি যেটা করব, গোল্ডেন কালারটা দিয়ে কর্নারে অ্যাপ্লাই করব। এবং চোখের নিচে অন্য একটি ডিপ কালার নিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি কীভাবে চোখের সাজটা করবেন টোটালি ডিপেন্ড করছে আপনার ড্রেসের কালার অ্যান্ড আপনার পছন্দের উপরে। অনেকে আছে লাইট কালার পছন্দ করেন, অনেকে আছে ডিপ, কিন্তু বুঝতে হবে কোন কালারের সাথে কোন কালারটা আপনার অ্যাডজাস্ট হচ্ছে। দেখুন, উপরে কালারের সাথে নিজের কালারটা যাতে খুব বেশি খাপ ছাড়া না হয়। এটার পর আমি যেটা করব, ট্যাঙ্গুরিন নামে একটি কালার দিয়ে জাস্ট মাঝ বরাবর লিডে আর একটু হাইলাইটস করব। দেন আমরা প্যালেট বন্ধ করে চলে গেলাম লিকুইড যে শ্যাডোর কথা বললাম, যেটা নতুন এখন খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন এবং চলছে স্টিলের এরকম একটি, এটি চোখের শ্যাডো, লিকুইড শ্যাডো। এখান থেকে চুজ করতে হবে আপনি কোন কালারটা ডিপেন্ড করছেন। আমি দুটো কালার নিলাম, জাস্ট কর্নারটাকে একটু ডিপনেসটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য। এটি শুকিয়ে আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে কালারের সাথে। এবং আপনি চাইলে সামনে থেকে কালারটাকে এর থেকে ডিপ গোল্ডেন একটি কালার আমি ইউজ করব।
আপনারা অনেকে মনে করতে পারেন যে এই কালারটা বা এই লিকুইড শ্যাডো দেওয়ার পর কেন আমি ওই শ্যাডো প্যালেটটা দিয়ে ইউজ করলাম, এটা দিয়ে তো ফার্স্ট অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এটা দিয়ে প্রথমে যদি অ্যাপ্লাই করতাম তাহলে দেখতেন এটার কালারটা এত সুন্দর করে ফুটে উঠতো না। এখন ডিফারেন্ট লুক চলে এসছে। এরপর যেটা করি আমরা না, যেটা নুড একটি কাজল দিয়ে আপনার চোখের নিচটাকে টিপ করে কাজল দিয়ে নেবেন। আসলে এখন নুড কালারটা ইউজ করার কারণ হচ্ছে চোখের ডিপনেসটাকে আরও বাড়িয়ে দেয়। এখানে আপনি ইচ্ছে করলে আপনার চোখ যদি অনেক বড় হয় তো সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে অন্য কালার বা ইউজ করতে পারেন, কিন্তু ন্যাচারালি হোয়াইট বা নুড এই ধরনের কাজলটা ইউজ করলে আপনার চোখটাকে ভালো লাগে দেখতে। নুড কাজলটার পরে আমি চলে যাচ্ছি মাস্কারাতে। তার আগে আমি আমার ল্যাশগুলোকে ঠিক করে নিচ্ছি। মাস্কারা দেওয়ার আগে আমি একটি অন্য ব্লু কালারের কাজল বা লাইনার দিয়ে চোখের কর্নারটাকে একটু, যেটা আমি লাইনার ইউজ করছি না আজকে, জাস্ট চোখের কর্নারটাকে একটু শেপ করে দিচ্ছি। আজকে এভার বিউটির একটি ভলিউম ম্যাস্কারা ইউজ করছি। এটি ফ্ল্যাশিং অ্যান্ড অনেক ভলিউম দিবে। যদি কেউ আপনারা চান যে ল্যাশ ইউজ করবেন না, সেক্ষেত্রে খুব ডিপ করে কয়েক কোট মাস্কারা অ্যাপ্লাই করলে আপনার ল্যাশ ইউজ করতেও হবে না। কিন্তু আমি যেহেতু ল্যাশ ইউজ করবো তাই এক কোট করে দিচ্ছি, যাতে আমার ল্যাশের সাথে অরিজিনাল পাপড়িটা অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, দেন চলে যাবো আমরা যেটাতে, সেটা হচ্ছে ল্যাশ। ন্যাচারালি আজকাল আপনার বিক্রি কোনো কসমেটিক্সে বা সুপার শপে বিভিন্ন ধরনের ল্যাশ পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি কী ধরনের পছন্দ করেন এটার উপর ডিপেন্ড করে আপনি ল্যাশ ঘন, হালকা, ছোট, লম্বা এটা ইউজ করতে পারেন। সুন্দর করে ল্যাশে আপনি গ্লুটা লাগিয়ে জাস্ট 30 সেকেন্ড করে একটু শুকিয়ে নেবেন। দেন আপনি এটা চোখে অ্যাপ্লাই করবেন। দেখেছেন আপনারা আজকে আমি লাইনেটা স্কিপ করেছি,
জাস্ট ওকে। আমার লাস্ট ইউজ করার পর আমি চলে যাবো কাটিংয়ে। আমাদের অনেক ফেভারিট একটি সেগমেন্ট হচ্ছে কাটিং। অনেকে কাটিংটিকে অনেক কঠিন মনে করেন, কিন্তু আপনি যদি এটার বেসিকটা জেনে থাকেন তাহলে যতটা ডিফিকাল্ট মনে করছেন আপনারা অতটা ডিফিকাল্ট মনে হবে না। আজকে আমি ফোকালরের এরকম একটি প্যালেট নিয়েছি, যেটার সাথে একসাথে আপনি আপনার হাইলাইটার, কন্ট্যুর অ্যান্ড ব্রোঞ্জার পেয়ে যাবেন। কন্ট্যুর প্যালেট থেকে জাস্ট লুজ পাউডারটাকে সরিয়ে নিলাম। কন্ট্যুর প্যালেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাটিংটা জাস্ট চিকবোন থেকে শুরু করে আপনি যেখানে আপনার শেষ প্রান্ত রয়েছে চিকবোন থেকে অ্যাপ্লাই করবেন। আমি যেভাবে করছি দেখে নিন। জাস্ট আপনি ডিপনেস অংশটা ফেজের কন্ট্রোল করবেন এবং উঁচু অংশটাকে আপনি হাইলাইট করবেন। এটাই হচ্ছে মূলত কাটিং, যার কারণে আপনার মেকআপটা এবং ফেসটা আলো ছায়ার মধ্যে বা যে কোনো লাইটিংয়ের মধ্যে গেলেও আপনার মেকআপটা ফুটে উঠবে, ফেসের কাটিংটা বোঝা যাবে। দেখতে পাচ্ছেন। এরপরে আমি জাস্ট নাকটাকেও কেটে নিলাম। এরপরে চলে যাব আমি হাইলাইটার দিয়ে আপনার গালের উঁচু অংশটাকে লাইটিং করবেন। হাইলাইট করে আপনার কন্ট্যুরের সাথে অ্যাডজাস্ট করবেন এবং নিচের অংশটিকেও লাইটিং করবেন যাতে কন্ট্যুরটি সুন্দরভাবে বোঝা যায়। দেখতে পাচ্ছেন আমি আজকে খুব কম ব্রাশ ইউজ করছি, কারণ হচ্ছে যারা বিগিনার্স তাদের হচ্ছে হয়তো বা সংগ্রহে এরকম অনেক মেকআপ ব্রাশ নাই থাকার কথা। তো সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে খুব কম ব্রাশ দিয়েও কিন্তু আপনার মেকআপটাকে সেট করতে পারেন। তার জন্য যে আপনার এই ধরনের ব্রাশ থাকতেই হবে এমনটা কিন্তু না, কারণ হচ্ছে আপনার হাতের কাছে না থাকলে আপনি তখন যেটা আছে আপনার সেটা দিয়ে আপনি করতে পারবেন। জাস্ট কপালের ফোরহেডটাকেও একটু হাইলাইট করবেন, টোটালি যেখানে যেখানে লাইটিংটা পড়ে এবং ফেজের উঁচু অংশটা। এটা করার পরে আপনি ব্রোঞ্জারটা দিবেন। ব্রোঞ্জারটা দেওয়ার আগে আমি যেটা করবো, ব্লাশ অন ইউজ করছি। আজকে আমি এরকম একটি ছোট ব্লাশ অনের প্যালেট ইউজ করছি, যেখানে আপনার দুটো কালার রয়েছে, পিঙ্কিশ অ্যান্ড ব্রাউন। দুটোকে মিলিয়েই আমি অ্যাপ্লাই করছি। ওকে, এরপর আরেকটি শিমার বা হাইলাইটার যেটাই বলেন, এরকম একটি আলাদা শিমার দিয়ে আবার একটু লাইটিং করে নিচ্ছি। এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ব্রোঞ্জার। ব্রোঞ্জারটা দিয়ে আপনার কন্ট্যুরের জায়গাটাকে আর একটু শার্পনেসটাকে বাড়িয়ে দিব।
অনেকে আসলে ব্রোঞ্জার, শিমার, কন্ট্যুর, হাইলাইটার এটার হচ্ছে দেখে থাকে, কিন্তু কোনটার পরে অ্যাপ্লাই করতে হয় এবং কোথায়। কারণ আমাদের ছোট একটু ফেস, এর গালের কোন অংশটাকে চিকবোনের ইউজ করতে হয়, কোথায় হাইলাইটার, কোথায় ব্রোঞ্জার, কোথায় শিমার, এটা কি আসলে মিলিয়ে ফেলে। তো সেক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে আমি কোনটা অ্যাপ্লাই করছি। দেন আমি একটু শাইনিং পাউডার নিয়েছি, যেটা আপনার যে কোনো পার্টি লুকের গ্লোজি ভাবটাকে সুন্দর করে ফুটিয়ে তুলবে। আপনারা হয়তো মিস করেছেন আজকে একটা জিনিস যেটা আমি করিনি, সেটি হচ্ছে আমার আইব্রো করার পরে কিন্তু আমি আইব্রোর উপরের অংশটাকে কিন্তু হাইলাইট করিনি। এটি লাস্টলিও করতে পারেন যেন শার্পনেসটা খুব সুন্দর বোঝা যায়। আসলে আপনার বিগিনার্সদের জন্য ভিডিও বলে আমি একটার পর একটা পার্ট বাই পার্টই করে আসছি। সাধারণত আমরা অনেক সময় চোখের আই মেকআপটার পরে দেন আমরা মেকআপ বেস করি অনেক সময়, কিন্তু আপনাদের যারা বোঝার সুবিধার জন্য আমি পার্ট বাই পার্ট করছি। তোমার হয়ে গেল হাইলাইটার। লাস্টলি যেটা রয়েছে আমাদের সবার, যেটা না করলে আসলে টোটালি আমাদের শাস্তি অপূর্ণ থেকে যায়, লিপস্টিক। আমি আজকে ম্যাজেন্টা কালার একটি ইউজ করব। এই কালারটা আমার অনেক পছন্দের একটি কালার। হালকা করে ঠোঁটটাকে লিপ লাইনে দিয়ে আপনার ঠোঁটের শেপ অনুযায়ী আপনি এঁকে নেবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার আজকের মেকআপটি মোটামুটি কমপ্লিট। তো অবশ্যই আমার মেকআপটি কেমন লেগেছে আপনারা কমেন্টস বক্সে জানাবেন, এবং আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড পেতে হলে এবং আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আসলে মেকআপ বেসটি কমপ্লিট করার পরে কিন্তু আপনি ড্রেস আপ আগেই সিলেক্ট করে নেবেন যে আপনি কোন অনুষ্ঠানে যাচ্ছেন, বা কোন অকেশনে, বা কোন রঙের ড্রেস পরছেন, বা কি ড্রেস পরছেন। দর্শক, আমার আজকের মেকআপটি কেমন হয়েছে এবং কিভাবে আপনারা নতুন নতুন ভিডিও পেতে চান এবং কোন ধরনের ন্যাচারাল মেকআপ লুক দেখতে চান, সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। খোদা হাফেজ।